ভয়াবহ পথ দুর্ঘটনা। দীর্ঘ 5 বছর পর ছেলেকে নিয়ে নিজের গাড়িতে করে কলকাতার বেহালা থেকে তুফানগঞ্জের বক্সিরহাট এলাকায় বাবার বাড়িতে ফিরছিলেন বছর 61 নমিতা সাহা। দীর্ঘ পথ ঠিকঠাক করে আসলেও বক্সিরহাটে ঢোকার কিছু দূর আগেই তুফানগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন তারা। ঘটনায় নমিতা সাহা এবং তার ছেলে মৃন্ময় সাহা আহত হন এবং স্থানীয়রা উদ্ধার করে তাদের তুফানগঞ্জ হাসপাতালে পাঠায়, কিন্তু নমিতা সাহার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। নাগকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপথি জিগনিতলা ইউনিট এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় যে কোচবিহারের দিক থেকে একটি দ্রুত গতির ছোট 4 চাকার গাড়ি তুফানগঞ্জের দিকে আসছিল। জিগনিতলা এলাকায় প্রচন্ড শব্দ হয় এবং স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে দেখতে পায় একটি ছোট 4 চাকার গাড়ি রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা মারে এবং গাড়ির ভেতরে দুজন কাতরাচ্ছেন। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে দেখা যাচ্ছে সেই ছোট গাড়ি, যে গাড়িতে করে এই নমিতা সাহা তার ছেলে মৃন্ময় সাহাকে নিয়ে আসছিলেন কলকাতার বেহালা থেকে। ঠিক তুফানগঞ্জে ঢোকার আগেই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে এবং এই মুহূর্তে সেই গাড়িরই আপনারা ছবি দেখছেন এবং ভেতরে তারা কাতরাচ্ছিলেন। গাড়ির ভেতরে থাকা দুজনকে কিন্তু উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয়রা। পরবর্তীতে হাসপাতাল সূত্রে তাদের পরিচয় পাওয়া যায় এবং গাড়িতে থাকা দুজনে মা এবং ছেলে, তাদের বাড়ি কলকাতার বেহালায়। তারা বক্সিরহাট এলাকায় যাচ্ছিলেন। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির সাথে গাছের ধাক্কায় গাছটির একটি বড় শাখা ভেঙে মাটিতে পড়ে যায়। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সাথে মজনুর রহমান। মজনু, এই যে ভয়াবহ দুর্ঘটনা, একেবারে সত্যি ভয়াবহ, ঠিক কি পরিস্থিতি এখন রয়েছে এবং যারা এরকম আহত অবস্থায় রয়েছেন এই নমিতা সাহা এবং মৃন্ময় সাহা, তাদেরও অবস্থার কথা একটু আমাদেরকে জানাও। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কিন্তু ওই দুর্ঘটনাগ্রস্ত যে গাড়িটি, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি, সেটাকে উদ্ধার করেছে। দেখো, প্রথম দিকে কিন্তু ঘটনাস্থলে আমরা যখন গেছিলাম সেখানে পরিচয় কিন্তু তাদের পাওয়া যায়নি। তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকেই তাদের পরিচয়টা জানতে পারা গেছে। একজন হচ্ছে নমিতা সাহা, বয়স 61 বছর, এবং তার ছেলে মৃন্ময় সাহা। তাদের বাড়ি কিন্তু কলকাতার বেহালায়। তারা দীর্ঘ 5 বছর পর, অর্থাৎ নমিতা সাহা তার বাবার বাড়ি বক্সিরহাট এলাকায় আসতেছিলেন। দীর্ঘ 5 বছর পর নিজের যে ব্যবহৃত ছোট 4 চাকার গাড়ি, সেই 4 চাকার গাড়িতে কলকাতা থেকেই তারা রওনা দিয়েছেন। দীর্ঘ এতটা পথ কিন্তু তারা একদম ঠিকঠাক মতো এসেছিলেন। তারপরেই একদম বক্সিরহাট ঢোকার ঠিক আগ মুহূর্তে তুফানগঞ্জের মধ্যেই এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। গাড়িটি এতটাই গতিবেগ ছিল প্রাথমিক পর্যায়ে, যেটা আমরা মনে করছি এবং স্থানীয়দের কথা অনুযায়ী, যে এতটাই গতি ছিল যে গাড়িটি একেবারেই সোজা একটা রাস্তার জিগনিতলা ইউনিটের পাশেই, জাতীয় সড়কের পাশেই একটি গাছের মধ্যে সজোরে ধাক্কা মারার পর যে গাড়িটি বক্সিরহাটের দিকে মুখ ছিল, সেই গাড়িটির মুখের কেন্দ্র কিন্তু একেবারে কোচবিহারের দিকে ঘুরে গেছে। প্রচন্ড শব্দ হয়। প্রচন্ড শব্দ হওয়ার পরেই কিন্তু স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। ছুটে আসার পরেই গাড়ির ভিতরে দুজন কাতরাতে থাকে। তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে উদ্ধার করার পরেই তুফানগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকেই তাদের পরিচয়টা পাওয়া যায়। সেখানেই সেই নমিতা সাহা, বয়স 61 বছর, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় তাকে কিন্তু কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। একটু সাময়িকভাবেই জাতীয় সড়ক অবরোধের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। বেশ মজনু, এই যে কোচবিহারের দিক থেকে যে গাড়ি আসছিল সেই গাড়ির চালকের কি পরিস্থিতি রয়েছে, সে তার প্রতিক্রিয়া কি, তাকে পাওয়া গেছে?
দেখো, তার প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি। চালক বলতেই যে মহিলা রয়েছেন নমিতা সাহা, তারই ছেলে মৃন্ময় সাহা, তারা দুজনেই কিন্তু কলকাতার বেহালা থেকে নিজের 4 চাকার গাড়ি নিয়ে বক্সিহাটে তাদের, অর্থাৎ মৃন্ময় সাহা তার নিজের মামার বাড়িতে আসার 5 বছর পর কিন্তু তারা তার মামার বাড়িতে আসতেছিলেন। এই আসার পথেই এতটা পথ পেরিয়ে এসছেন, কোনো দুর্ঘটনার কবলে পড়েননি। হ্যাঁ, একেবারেই বক্সিহাটে ঢোকার মুখেই মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। তারপরেই বর্তমানেই কিন্তু নমিতা সাহা কোচবিহারেই রয়েছেন এবং যে চালক অর্থাৎ তার ছেলে মৃন্ময় সাহা তিনি কিন্তু আপাতত সুস্থ রয়েছেন, এমনটা আমরা প্রাথমিকভাবে জানিয়েছি। আর পুলিশ কি জানাচ্ছে? পুলিশ কিন্তু ঘটনাস্থলে অনেকটা খবর পাওয়ার পরেই পৌঁছে গেছে এবং পুলিশ যেটা তাদের পরিচয়টা আমাদেরকে জানিয়েছেন যে তার নাম অমুক, তার বাড়ি হচ্ছে অমুক জায়গায়। হ্যাঁ, তারপরেই কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকেই গাড়িটিকে উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে যেটা তাদের অনুমান, অত্যন্ত গতিবেগ থাকার কারণেই এই দুর্ঘটনা হতে পারে বলে অনুমান করছেন তারা। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে এবং সে জানালো, একেবারে সম্পূর্ণ তথ্য কিন্তু দিয়ে দিল। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, যে কলকাতার বেহালা থেকে মা এবং ছেলে তার মামা বাড়ি আর একজন বাপের বাড়িতে আসছিলেন, ঠিক সেই সময় বক্সিরহাটে ঢোকার ঠিক আগ মুহূর্তেই কিন্তু তাদের গাড়ি অর্থাৎ কোচবিহারের দিক থেকে আসা এক 4 চাকা গাড়ির সাথে এমন সজোরে ধাক্কা মেরে একদম বিকট শব্দে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং গাড়িটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং এই গাড়ির ভেতরেই মা ও ছেলে অর্থাৎ নমিতা সাহা ও মৃন্ময় সাহা কাতরাচ্ছিলেন। তারপরে একেবারে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদেরকে কিন্তু তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নমিতা সাহা, তার বয়স 62, সেই মুহূর্তে কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক। ওই ওসিকে ফোন করলাম। জিগনিতলা রোডে কিভাবে হল ঘটনা? এই কুচবিহার থেকে এটা ডাইরেক্ট তুফানগঞ্জের দিকে আসতেছিল গাড়িটা, আসি নিয়ে সামনে এসে নিয়ে মানে তো কন্ট্রোলে রাখতে পারে না, একদিন গাছের মধ্যে শ্বাস করে লাগিয়ে গাড়িটা ঘুরে গেল। আচ্ছা আচ্ছা, কয়জন ছিল গাড়ির ভিতরে? গাড়িতে দুজনে ছিল। দুজন ছিল। তাদের কি কিছু না গেছে? না, তাদেরকে সেরকম অসুবিধা হয় না, একটু তাই একটা মহিলা ছিল, মহিলাটার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, ওনাকে ভিড়াবার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওদেরকে চেনেন না আপনারা? না না না, এমনি ছিল। এটা হলো বলম্বর চৌকি জিগনিতলা ইউনিট। মানে কিভাবে ঘটলো ঘটনাটা? গাড়িটা আপনি ফুল স্পিডে আসতেছিল, এখান থেকে আসে একদম গাছে লাগা গাড়ি ঘুরে গেল। মানে কি গাড়ি ছিল এটা? এটা গাড়ি এটা ছোট 4 চাকার গাড়ি? ছোট 4 চাকার গাড়ি। মানে কোন দিকে? কুচবিহারের দিক থেকে আসছিল? কোচবিহার থেকে তুফান দিকে যাচ্ছিল। কয়জন ছিল গাড়ির ভিতরে? এখানে একজন মহিলা আর একজন ড্রাইভারই ছিল। ওদেরকে হাসপাতালে পাঠানোর ওদেরকে ব্যবস্থা? হাসপাতালে তো নিয়ে যাওয়া হয়েছে। মানে ওদেরকে কেউ চেনেন না? না, এদিকে লোকাল নয় তো, কেউ চেনে না। কলকাতা নম্বরের গাড়ি এটা আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, নাম্বার প্লেটটাই হয়ে গেছে।